হাই। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ক্যাপশন পড়ে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি পিকনিক করতে। কোথায় যাচ্ছে না যাচ্ছে সমস্তটাই তোমাদেরকে পরে ডিটেলসে বলবো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাইও। নতুন বছর সবার কেমন কাটছে? আমারও মোটামুটি ঠিকঠাকই কাটছে। তো আমি গিয়েছিলাম কাজল দিঘি, মালদা থেকে তোমার 20 মিনিটের রাস্তা, বেশি দূরের না। কাছাকাছি ছিল। আমরা টোটো করেই গিয়েছিলাম, টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, যে সেই টোটো করেই গিয়েছিলাম, আর ছেলেরা বাইক ফাইকে যে যেমন পেরেছিল গিয়েছিল। তো বেশি দূর না, 20 মিনিট পথ। তো আমরা এই 10:30 নাগাদ পৌঁছিয়েছিলাম সেখানটাতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে 7:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে যাতে ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে চা আর বিস্কিট খেয়েছিলাম। সকালবেলা তো আর কিছু অত খাইনি, কারণ পিকনিক গিয়ে গিয়ে তো খাবোই। এমনিতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভরপেট খাবার খেতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। মানে আমার খিদে অ্যাকচুয়ালি পাই সকালবেলা ঘুম থেকে উঠে। অনেকের থাকে যে খাবো না বা খিদে পাচ্ছে না, সেটা আমার থাকে না। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়ে 10:30 নাগাদ খেতে বসে গিয়েছিলাম, মানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টে তো তোমরা দেখলে কি কি ছিল। ছিল দুটো করে পাউরুটি, দুটো করে কলা, দুটো করে ডিম সিদ্ধ, দুটো মিষ্টি। খেয়ে পেট ভর্তি হয়ে গেছিল। আর আমরা না নিজেদের একটা ভালো দেখে পিকনিকে স্পট খুঁজে নিয়েছিলাম, সেখানে সব জিনিসপত্র রেখে দিয়েছিলাম। তো এই দিঘিটার চারপাশেই পিকনিক হচ্ছিল। তো আমরাও নিজেদের মন পছন্দ একটা জায়গা খুঁজে নিয়েছিলাম। আর সেখানে মানে আমরা একটু দিঘিটার একটু দূরে করেছিলাম, মানে খুব দিঘিটার ক্লোজ ছিলাম না, কারণ আমাদের ছোট ছোট কয়েকটা বাচ্চাও ছিল। আর অনেকে ছিল যে দিঘিটার একদম পাশে পাশেই করছিল, তো সেখানে তো অনেক রকম অনেকটাই মজাই লাগবে। তো আমরা যে জায়গাটা পেয়েছিলাম খুব ভালোই পেয়েছিলাম। আর জানো আমরা তো ভাবছিলাম যে পিকনিকে তো যাচ্ছি, কতটা ঠান্ডা পড়বে না পড়বে, কারণ মালদাতে যে হারে ঠান্ডা পড়েছিল। ভাবছিলাম যে সেইভাবে যদি ঠান্ডাটা পড়তো না, তাহলে হয়েছে, কারণ দিঘির পাশে কতটা পরিমাণে ঠান্ডাটা লাগতো বুঝতেই পারছো। তো যাই হোক, লাকিলি সেদিন দিনটা খুবই ভালো ছিল, সানি ডে ছিল, কোনো রকম হাওয়া ছিল না। তারপরে ওয়েদারটা খুবই ভালো ছিল। আমরা ওই ব্রেকফাস্ট করার পর কফি খেয়ে নিয়েছিলাম, কফি চলে এসেছিল। আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা কেমন কি না কি, আর কিছু কিছু পিকচারও ওখানে ক্লিক করেছি, আমি তোমাদেরকে পরে শেয়ার করে দিব। আর এখানে চলছিল তোমার মাছ ভাজা আর পাঁপড় ভাজা, তো সেটা একটু দেখতে এসেছিলাম যে কেমন কিভাবে করছে। অ্যাকচুয়ালি বরাবরই ছোট থেকে যখন বাবা পিকনিক নিয়ে যেত, মানে বাবাদের যে বন্ধুর গ্রুপটা ছিল, এখন তো বাবাদের এজ হয়ে গেছে, সেইভাবে আর পিকনিকটা আর কেউ উদ্যোগ নেয় না। আগে যখন যেতাম ছোটবেলা, তো বাবাদেরকেই দেখতাম রান্না করছে। পিকনিক মানেই যে ছেলেরাই বেশিরভাগ রান্না করে, মেয়েদের ছুটি থাকে। তো এখানেও সেম, সব আঙ্কেলরা আর মামারা মিলেই সবকিছু করেছিল, মেয়েরা বসেই ছিল প্রায়। তো বসেছিল বলতে কি, মেয়েরা একটু বসে থাকতে গেলেও হেল্প করেই দেয়, টুকটাক তো হেল্প করাই যায়। আর এখানে নৌকাও চলছিল, তো নৌকাটাতে তুমি যদি চাপো তাহলে সেখানে পে করতে হবে। 50 টাকা করে টিকিট মনে হয় ছিল, ঠিক জানা নেই, হ্যাঁ ওইরকমই হবে একটা। আর তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। তো আমি ফুচকা খাইনি, আমার মামার মেয়ে খেয়েছিল। আর সেখানে সব পাওয়া যাচ্ছিল, ফুচকা থেকে বলো, খেলনা, হাওয়াই মিঠাই, আরো নানা রকম ওই বাসে ট্রেনে যে চকলেট টকলেট গুলো পাওয়া যায় সেইগুলো। তো এখানে পুচকিটা এই বাবলস গুলো কিনেছিল, যেটা আমরাও একটু ওর কাছ থেকে নিয়ে একটু মানে হয় না যে খেলনা নিয়ে একটু আমরাও খেলে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা রিলস এর জন্য বা ছবির জন্যই নিয়েছিলাম, তারপর ওকে দিয়ে দিলাম, ও বাচ্চা মানুষ, ও খেলবে, আমরা কি করব। তো এটা উড়াতে কিন্তু এমনিতে ভালোই লাগে, বাবলস গুলো উড়াতে বেশ ভালোই লাগে। তো এখানটাতে তোমার মাংস চাপানো হয়ে গেছিল, আর ফ্রাই রাইসের জন্য ফ্রাইয়ের মানে ভাতটা করা হচ্ছিল। ও তারপরে তোমার চারিদিকে মোটামুটি বেশ গান ফান বাজছিল। তো আমরা কোনো রকম বক্স বা ডিজে নিয়ে যাইনি, আর ভালোই করেছি নিয়ে যাইনি, কারণ এত গান বাজছিল চার সাইডে তোমার, এ পাশে পিকনিক ও পাশে পিকনিক, একটু দূরত্ব আছে, তবে তবে এত জোরে জোরে গান বাজছিল যে আহ, কিছু শোনা যাচ্ছিল না। তার মধ্যে থেকে আমরাও যদি নিয়ে আসতাম তো কোনো রকম আর কথাবার্তায় বলা যেত না। তো যাই হোক, ওদের গানটা নিয়ে আমরা এনজয় করছিলাম। আর এখানটাতে তোমার ফ্রাইড রাইসের জন্য এবার সব প্রিপারেশন করা হয়ে গেছিল, সবকিছু রান্না হচ্ছিল। আর এখানটাতে তোমার মাংসটা চাপিয়ে একটু টেস্টিং করছিল যে কেমন কি সিদ্ধটা হয়েছে না হয়েছে। আর
মাটন তো একটু সিদ্ধ হতে টাইমই লাগে, যাই হোক মাটনটা রান্না খুব সুন্দর হয়েছিল। আর এখানটাতে প্রচুর গল্প হাসাহাসি চলছিল। পিকনিকে যা হয় অ্যাকচুয়ালি, সবাই সপরিবার একসাথে থাকতে গেলে বা বন্ধু বান্ধব যারাই যেমনই যাদেরকে নিয়ে একসাথে করে পিকনিক করার মানে আসল কারণটা এটাই যে সবাই একসাথে হয়ে মজা করা, মেমোরিজ ক্রিয়েট করা, এটাই যা। যাই হোক এখানটাতে না আমি একটা নতুন জিনিস দেখলাম যে মাটনটা হওয়ার পর অনেকটা ঘি নিয়েছিল আর একটা কি মশলা নিয়ে সেই মাটনের মধ্যে দিয়েছিল। এটা আমি একটু অন্যরকম মানে রান্নাটা লেগেছে। খেতে তো ভীষণ ভালো হয়েছিল, আমার তো খেতে খুব ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি আমি মাটন লাভার বলে হয়তো উম, মানে আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক রান্নাটাতে এইভাবে দিয়েছিল। তো সেটা আমি ক্যাপচার করছিলাম, যে দেখছিলাম যে কেমন ভাবে করছে এই কাকুটাই রান্না করছে। আর রান্না অ্যাকচুয়ালি সবাই মিলেই করেছে। তারপরে তোমার আমাদের এই রান্না হওয়ার পরেই 4টা নাগাদ আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ আমরা যেহেতু একটু দেরি করে পৌঁছেছিলাম। তো 4টা নাগাদ আমাদের খাওয়া হয়ে গেছিল। আর পিকনিক মানে তো টাইম টু টাইম সবকিছু হবে সেটা না, একটুখানি দেরি হয়। আর বাঙালি তো নিয়মই আছে তোমার, লেটেই চলে। আহ এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক আমাদের রান্না বান্না হয়ে যাওয়ার পর 4টার দিকে খেতে বসে গিয়েছিলাম। তো আগে সব বাচ্চারা খেয়ে নিয়েছিল, তারপরে একটু বড়রা খেয়েছিল, তারপরে সব ছেলেরা লাস্টে খেয়েছিল। তো মেনুতে কি কি ছিল তোমাদেরকে তো আগে দুটো জিনিস বলেই দিলাম যে কি কি ছিল। ফ্রাইড রাইস ছিল, আর বেগুনি ছিল দুটো করে, আর ছিল হচ্ছে তোমার উম, ডাল, ভেজ ডাল ছিল, আর মাটন কষা, কষা বলো একটুখানি ঝোল ঝোল, যাই হোক মাটন ছিল। আর ছিল চাটনি আর মিষ্টি। আর চাটনি মিষ্টি আমি খাইনি, আমার পেটে জায়গা ছিল না। আহ আর আমাদের 5টা নাগাদ আমরা সব গুটিয়ে ফুটিয়ে আগে আমাদেরকে সবাইকে চলে যেতে বলেছিল, তারপর আস্তে আস্তে সব ছেলেরা আসছিল। তো অনেক মেমোরিজ ক্রিয়েট হলো, মজা হলো। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এখন আসি, টাটা।